আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই মুহূর্তে আমি বসে আছি পদ্মা সেতুর নিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পদ্মা সেতু দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি সেতু, যার দীর্ঘ প্রায় 6.15 কিলোমিটার। এবং এই সেতুটি নির্মাণের ইতিহাসটি খুবই ইন্টারেস্টিং। দেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সেতু নির্মাণের ঘোষণা দেন। এবং পরবর্তীতে 1975 সালের পরে এই সেতু নির্মাণের যে কাজ ছিল বা যে চিন্তা ধারণা ছিল এটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 1998 সালে আবার এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রায় 3,800 সামথিং কোটি টাকার একটা বাজেট নির্ধারণ করা হয় এই সেতু নির্মাণের জন্য। কিন্তু এই বাজেট নির্ধারণ করার পরে 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2001 সালে নির্বাচন হওয়া পরে আবার এই সেতুর কাজ স্থগিত হয়ে যায়। এবং এই সেতুর কাজ স্থগিত হওয়ার পরে 2011 সালের দিকে আবার এই সেতু নির্মাণের কাজ শুরু হওয়ার পরিকল্পনা থাকলেও কিছু এই সেতুর সাথে জড়িত কিছু ব্যক্তিদের দুর্নীতির কারণে বা দুর্নীতির জনিত কিছু কারণে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে ঋণ দিতে অস্বীকৃতি জানায়। এবং পরবর্তীতে 2014 সালের নভেম্বর 26 নভেম্বর মেবি এই সেতু নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় 2022-এর 23 জুন। এবং এই সেতু উদ্বোধন হয় 25 জুন 2022 সালে। প্রায় 3 বছর আগে এই সেতু উদ্বোধন হয়েছে। এই সেতুর কারণে প্রায় 15টি জেলার সাথে এই ঢাকা শহরের একটি সম্পর্ক স্থাপন হয়েছে, যেই জেলাগুলোতে দারিদ্র্যের যে হার রয়েছে, হারের চেয়েও দারিদ্র অনেক বেশি। যে জেলাগুলোতে, ওই জেলাগুলোর সাথে এই ঢাকা শহরে একটি সম্পর্ক স্থাপন হয়েছে। আপনারা যদি আসেন এই জায়গাটাতে, তাহলে যে সেতু যে কাজ করতে গিয়ে যে কি অসাধারণ কাজ হয়েছে, আশেপাশে চতুর্পাশের যে রাস্তাঘাট, এই পাশের যে উন্নয়ন, এগুলো অকল্পনীয় বাংলাদেশের জন্য। বিশেষ করে আমাদের দেশ যেহেতু একটি দুর্নীতিগ্রস্ত দেশ, এই দেশে এই সেতুর কথাই যদি আমি বলি, 1998 সালে যেই সেতু নির্মাণের জন্য বাজেট প্রণয়ন করা হয় প্রায় 4,000 কোটি টাকা। পরবর্তীতে এই সেতু 2014 সালে নির্মাণের জন্য বাজেট ব্যয় হয় প্রায় 31,000 কোটি টাকা। ধন্যবাদ সবাইকে।